জন্য আসলে আমাদের সাথে রাজি আছেন। রাজি, আপনি হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? পরিষ্কার। আমার একটা ছোট কোশ্চেন যে আমরা তো ইতিহাস খাটলেও দেখতে পারি যে মোহাম্মদের বিভিন্ন নিদর্শন পাওয়া যায়, তার লেখা চিঠি, তার জুতা এবং কি চুলও আছে। তো হুম, মোহাম্মদের আগে যে সকল নবী আসছিল তাদের কি কোনো এরকম নিদর্শন পাওয়া যায়? আচ্ছা, হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা আমি পেয়েছি। মোহাম্মদের নিদর্শন যেগুলো আছে বলা হয়, এগুলো কোনোটাই কিন্তু প্রমাণিত না যে মোহাম্মদের। যেমন ধরুন, ভারতের কাশ্মীরের হজরতবাল মসজিদে বলা হয় মোহাম্মদের বাল মোবারক আছে, মানে চুল মোবারক আছে, কিন্তু হুম। সেটা যে মোহাম্মদের চুল সেটা কিন্তু প্রমাণিত নয়। একইভাবে বিশ্বের কিছু কিছু জায়গায় বলা হয় এটা ওইটা মোহাম্মদের একটু বলে জামা, দেন মোহাম্মদের। মাসুদ ভাই। হুম, শ্রীনগরের ওই ঘটনাটা, সেই হজরত বাল মসজিদের বাল চুরি হয়েছিল, চুল চুরি হয়েছিল, এটা হিন্দি যে হুম, হজরত বাল। তো সেই হুম। চুল চুরি হয়ে গেছিল, এটা নিয়ে তো বিশাল কেচ্ছা। এখানে বহু অমুসলিমদেরকে হত্যা করা হয় এই অভিযোগে, পরে আবার সেই চুল সেখানেই কাশ্মীরে পাওয়া যায়। হুম, কাশ্মীরে অনেক অমুসলিমদের হত্যা করা হয়। এর প্রেক্ষিতে পাকিস্তানে অনেক অমুসলিমদের হত্যা করা হয়, ভারতে অনেক, এই বাংলাদেশে অনেক অমুসলিমদেরকে হত্যা করা হয়। সেটা অনেক মানে বড় একটা ইতিহাস, আপনি গুগল সার্চ করে ভাই রাজি ভাই জেনে নিয়েন। কিন্তু ওটা যে মোহাম্মদের চুল সেটা প্রমাণিত নয়। এরপরে আপনি আহ, তোপকাবি মিউজিয়ামে, তুরস্কের তোপকাবি মিউজিয়ামে এবং হচ্ছে সৌদি আরবের মক্কা মিউজিয়ামে কিছু মোহাম্মদের লক্ষণ নিদর্শন কিছু আছে বলে দাবি করা হয়। এবার সেগুলো যদি থাকেও, এটা কিন্তু সে মোহাম্মদের মানে কোনো অলৌকিক কিছু না। হুম, সে 1400 বছর আগের। কেন আপনি মোহাম্মদেরও আগের আগের যে নবী আছে তাদেরও স্মৃতি ব্যবহার করা অনেক জিনিসপত্র কিন্তু এখনো পাওয়া যায়। এবং মোহাম্মদের আগেরও অনেক ব্যক্তি, যেমন বিভিন্ন গ্রিক দার্শনিকদের উক্তি, তাদের অনেক বিষয় আশয় কিন্তু এখনো পাওয়া যায়। ইনফ্যাক্ট আপনি যদি, আমি আর যদি পরে যাই, আপনি যদি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যান, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর পরিবারের ব্যবহার করা অনেক জিনিস পাবেন। আপনি যদি কোনো রাজবাড়িতে যান, যেগুলো রাজার বাড়ি আজকে থেকে 1000 বছর আগের, 2000 বছর আগের, কিংবা আপনার 500 বছর, 600 700 বছর আগের, সেখানে সে রাজার ব্যবহার করা অনেক জিনিসপত্র বা রাজ পরিবারের ব্যবহার করা অনেক জিনিসপত্র আপনি পাবেন। সুতরাং জিনিসপত্র মানে তার চুল আছে, জামা কাপড় আছে, এটা দিয়ে কিন্তু কোনো ব্যক্তি যে মানে কোন অলৌকিক মিরাকল কোনো কিছু কিন্তু প্রকাশ পায় না। হুম। আপনি কি বুঝতে পেরেছেন ভাই? রাজি, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু খারাপ ছিল। আমার আচ্ছা। আরেকটা ছোট কোশ্চেন যে আমরা কি মানে জানতে পারি যে আমরা তো জানি যে নবী মোহাম্মদ 1500 বছর আগে হুম। আসছিলেন, মানে কোরআন হাদিস থেকে কি মানে ওই ইতিহাস মিলে এটা? আচ্ছা, এবার মোহাম্মদ কত সালে জন্ম কত সালে মৃত্যু সেটা নিয়ে কিন্তু বিতর্ক আছে, মানে ইসলামিক স্কলাররাই বিতর্ক করে। কিন্তু মোহাম্মদ নামে একটা চরিত্র ছিল কোন একটা সময়ে, তার নাম মোহাম্মদ ছিল কিনা সেটা নিয়েও বিতর্ক আছে। কেউ কেউ বলে তার নাম ছিল কুসাম ইবনে আবু কাবসা, অর্থাৎ আবু কাবসার পুত্র কুসাম, সেই হচ্ছে নিজেকে মুহাম্মদ বিন আবদুল্লাহ দাবি করেছে। এবার এই দাবিটা আমি বললাম, এটা কেউ কেউ দাবি করে, এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য নয়। ঠিক একইভাবে মোহাম্মদই তার নাম, সেটাও কিন্তু ঠিক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সত্য কিনা সেটা নিয়ে সন্দেহ করা যেতে পারে। হুম, কারণ মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত। হতে পারে মোহাম্মদ বিখ্যাত হওয়ার পরে তার নাম তিনি মোহাম্মদ রেখেছেন। এখন সে এই এই যে ঐতিহাসিক একটা চরিত্র, ঐতিহাসিক চরিত্রের মধ্যে কিন্তু মানে মানুষ যেহেতু, তাদের মধ্যে ভালো মন্দ অনেক কিছুর মিশেল থাকতে পারে। যেমন আপনি যদি আজকে থেকে 1000 বছর আগের কোনো শাসকের কথা শোনেন, তাহলে দেখবেন সেই শাসকেরও কিন্তু অনেক ভালো মন্দ গুণ ছিল, সে শাসকের অনেক দোষ ছিল, সে শাসক অনেক মানুষকে তার ক্ষমতার জন্য হত্যা করেছে। তো মোহাম্মদের একজন ঐতিহাসিক শাসক, যে শাসক ধর্মের জন্য বা তার যে আদর্শ আছে সেই ধর্ম প্রচারের জন্য অনেক মানুষকে হত্যা করেছেন, অনেক যুদ্ধ করেছেন, অনেকগুলো বিয়ে করেছেন, অনেকগুলো ধর্ষণ করেছেন, শিশু বিয়ে করেছেন, পুত্রবধূকে বিয়ে করেছেন, মানে এমন এমন অনেক কিছু করেছেন যে আপনি অন্যান্য অনেক শাসকদের মধ্যে এতগুলো অপরাধ দেখতে পারবেন না। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি, অন্য অনেক শাসকরা অনেক অপরাধ করেছে। যেমন ধরুন, প্রাচীন গ্রিসের যে শাসকেরা আপনার সক্রেটিসকে হত্যা করলো, বা প্রাচীন গ্রিসের যে শাসকেরা এরকম আরো বিজ্ঞানীদেরকে হত্যা করেছে বা দার্শনিকদেরকে হত্যা করেছে, কিংবা মধ্যযুগের ইউরোপীয়রা যে সমস্ত গ্যালিলিও সহ, ব্রুনো সহ যে সমস্ত বিজ্ঞানীকে হত্যা করেছে, হুম। সেই শাসকেরা বর্বর ছিল না, নিষ্ঠুর ছিল, নিশ্চয়ই খারাপ ছিল। কিন্তু মোহাম্মদের মধ্যে আপনি এমন এমন অনেক কিছু পাবেন যেটা অন্যান্য শাসকদের মধ্যেও আপনি পাবেন না। মানে অনেক এক্সেপশনাল অনেকগুলো অপরাধের মিশেল আপনি এক মোহাম্মদের মধ্যেই পেয়ে যাবেন। আমার রাজি, আরেকটা আশা ছোট করছি কোশ্চেন। আর আর না, ভাই, প্লিজ। প্লিজ না, একটু মানে আমি আমি আগে আগের না, আগের আমরা কোশ্চেনটা আমি অন্য বুঝিনি।
আপনি একটু লাইভটা ভাই। এখানে পজ করে দেখে নিন। শোনেন রাজি, আচ্ছা বুঝতে ভাই হবে আপনাকে। শুনুন। এই যে আমি এত ছবি ভিডিও নিয়ে হালকা একটা কোশ্চেন, হালকা একটু বলবো যে শায়েখ আহমদুল্লাহ উনি বলেছেন যে মোবাইলের যে ছবি তোলা হয় সেটাকে আয়নার প্রতিফলক, মানে আয়নার প্রতি ওটাকে আয়নার মতো ওটাকে মানে বুঝিয়েছেন। তো হুম, উনি তো ওনার দিক থেকে এটা তো হলে সঠিকই বললেন না? আর এটা কি কোশ্চেন? একটু আমি গেলাম। উত্তরটা দিচ্ছি, কারণ আমার কানেকশন জি। যেতে হবে আহ, ল্যাপটপে। হ্যাঁ, মুফতি মাসুদ ভাই ইয়ে করছেন। আর একটা জিনিস হচ্ছে রাজি ভাই, দেখেন আপনি মনে কিছু করবেন না যে এই যে আমাদের এত মানুষ যুক্ত থাকেন, তো এই মুহূর্তে প্রায় 4000 মানুষ আমাদের দেখছেন। তো ফলে কি হয়, একটা প্রশ্নের বেশি নেওয়াটা কষ্টকর হয়, কারণ অন্যরা বঞ্চিত হন। আপনি কন্টিনিউয়াসলি ইয়ে করতেই পারেন, পরের সপ্তাহে এসেও করতে পারেন। এই জন্য আমি আপনাকে বা অন্য সবার এই মুহূর্তে কিন্তু 12 জন 10 জনের মতো ব্যাক স্টেজে আছেন, তাদেরও সবার প্রশ্ন আছে, এই কারণেই বলেছি। জি, রাজি প্রশ্ন করেছিলেন ছবির বিষয়ে যে মুফতি হাফেজ মাওলানা সম্ভবত তিনি আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ হিসেবে পরিচিত। তো তিনি বলছিলেন আয়নার প্রতিচ্ছবি হচ্ছে ছবি আর কি, আমাদের বর্তমান না, প্রতিচ্ছবি। তাহলে অসুবিধা কি? এটা হচ্ছে জায়েজ করার জন্য একটা অপকৌশল, মানে একটা হারামকে হালাল করার জন্য একটা অপকৌশল। আহমদুল্লাহ যে মোহাম্মদের সময় ফতোয়াটা কি আয়না দিলেন, ছিল মাসুদ ভাই? মোহাম্মদের সময় মিরর ছিল, আয়না? মুহাম্মাদের সময় আয়না ছিল এরকম কিছু হাদিসে পাওয়া যায়। তো আমি জানি না হাদিসগুলো ওই হাদিসের মান সহি কিনা। কিছু হাদিসে পাওয়া যায় আয়না ছিল, কিন্তু নাও থাকতে পারে। তারপর আমি যদি ধরি মুহাম্মাদের সময় আয়না থাকার সাথে এটা সম্পর্কও না, কারণ মুহাম্মদ ভাই আয়না ইসলামী না থাকলে শরিয়া। পানি তো ছিল, পানির মধ্যে তো বা জলের মধ্যে তো আমাদের রিফ্লেকশন আসে, হ্যাঁ, ওটা তো মিররের কাজ হ্যাঁ, করে। হ্যাঁ, তো মোহাম্মদ তো বইলেই দিত যে তোমরা আবার এটারে আয়না ভেবে নিও না, মানে মানে অ্যালাউ করার থাকলে সে উদাহরণ না দিয়ে অ্যালাউ করে দিত। না না, এখানে এখানে এই আহমদুল্লাহ যে ভুলটা করেছে সেটা আমি স্পেসিফিক ধরিয়ে দিই। রাজি ভাই, আপনি বলুন তো মুহাম্মাদের সময় মদ ছিল কিনা? আচ্ছা, আমি আমি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, মুহাম্মাদের রাজীব সময় ভাই চলে মদ গেছেন, ছিল, উনি শুনে নেবেন। আপনি আপনি বলেন হ্যাঁ, মোহাম্মদের সময় মদ ছিল কিনা। এবং মুহাম্মাদের সময় মদ ছিল। মুহাম্মাদের সময় মদ বানানো হতো, মদের কোনো ফ্যাক্টরি ছিল না, কারণ সেই সময় হুম। আপনার কলকারখানা ফ্যাক্টরি তৈরি হয়নি, মদ বানানো হতো হাতে। কিন্তু সেই মদকে মুহাম্মদ নিষেধ করলেন। আজকের সময়ে যদি কোনো মদ যদি ফ্যাক্টরিতে তৈরি হয় মানুষের হাতের ছোঁয়া ছাড়া, বা মানুষের হাতের ছোঁয়া থাকলো, কিন্তু যদি ফ্যাক্টরিতে মেশিনে তৈরি হয়, তাহলে সেই মদটা কি হালাল হয়ে যাবে? হুজুর আহমদুল্লাহ কি হালাল বলবে? বলবে না। তো মোহাম্মদ ছবি আঁকাকে নিষিদ্ধ করেছেন। মোহাম্মদের সময় ক্যামেরা ছিল না, যে কারণে মোহাম্মদ ক্যামেরা সম্পর্কে বলেননি, কিন্তু ছবি আঁকাকে নিষিদ্ধ করেছেন, যে কোনো রকম চিত্রাঙ্কন করা যাবে না। ইসলামী শরিয়া আইনের মূলনীতি হচ্ছে যে জিনিসটা নবীর সময়ে তথা মোহাম্মদের সময়ে নবী যেটা নিষেধ করেছেন বা যেটা করতে বলেছেন, সেটা যদি পরবর্তী সময়ে অনেক বেশি আধুনিক হয়, অন্য রকম হয়ে যায়, মানে সেটা যদি ধরন চেঞ্জ করে, যেমন করোনা ভাইরাসের যে বিভিন্ন ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছে না, তো সেই জিনিসটা যদি তার ধরন চেঞ্জ করে, তবুও সেটা হারাম থেকে যাবে, সেটা হালাল হবে না কখনোই। কারণ আমরা দেখব মাসুদ ভাই, মৌলিক এখন জি ওইটা আমাদের দর্শক বন্ধুরা আপনার সাথে একমতই হবেন যে এটা ছবি। আর যারা ফটোগ্রাফি শিখেছেন প্রাতিষ্ঠানিকভাবে জানবেন, আমি আমার 2011 সালের দিকের একটা ঘটনা বলি। তখন ডিএসএলআর এর ছবি তোলাটা খুব একটা হালের একটা ব্যাপার ছিল। তো আমি ফটোগ্রাফি শিখছি। তো আমাদের শিক্ষক, তিনি খুব নামকরা একজন শিক্ষক, আমি তার নাম বলছি না, নামকরা ফটোগ্রাফার। তো এই প্রথম ক্লাসে তিনি এটা বুঝিয়েছিলেন যে ছবি ফটোগ্রাফি, তুমি যখন নিজেকে ফটোগ্রাফার বলবা, এটা ছবি আঁকা। তুমি ছবিটা আঁকছো ডিজিটাল ইয়ার মাধ্যমে, মেশিনের মাধ্যমে, একটা ক্যামেরার মাধ্যমে। যে আমাদের দেখছেন দর্শকরা, ক্যামেরার মাধ্যমে কিন্তু ছবিটা আঁকা। এখন ছবি কিভাবে ভিডিও হয়, সেই ফ্রেম পার সেকেন্ড কি, সেগুলো অন্য চ্যাপ্টার। কিন্তু ফটোগ্রাফির ভাষায়ও ছবি যে তোলা হচ্ছে, এইটা ছবি আঁকাই বলা হয়। এটা ছবি তোলা মিন্স আপনি একটা মেশিনের মাধ্যমে ছবিটা আঁকলেন, এটা আঁকা, ছবি আঁকা। আমি আমি আরেকটু সহজ করে দিই এটা বোঝার জন্য, এটা দর্শকদের খুব বোঝা দরকার। যে আগের যুগে এক বোতল মদ তৈরি করতে হয়তো একটা মানুষের 1 মাস লাগতো, 2 মাস লাগতো। এখন সেকেন্ডে শত শত লিটার বা মিনিটে শত শত লিটার মদ তৈরি হয় ফ্যাক্টরিতে, এরকম ফ্যাক্টরি আছে। ঠিক সেরকম না ভাবে বোধহয় একজন মদ খুব ফেমাস হচ্ছে যত এজড, মানে 12 বছর 20 বছর এরকম, যেটা যত পুরনো তত দাম বেশি। এবং মদের ক্ষেত্রে যে ব্র্যান্ডগুলো আছে, ভালো ব্র্যান্ড আমি যতদূর জানি, সেগুলো যত পুরনো হয় এবং কাঠের মধ্যে ম্যানুয়াল ভাবে বানানো হয়, সেটাই অটোমেটিক্যালি বানানো যায় কি না। আমাদের তো ক্যারিয়ান কোম্পানি আছে, আমি জানি না, মানে আমি মদের ব্যাপারে এটা জানি না। তবে হাতে বানানো মদ যত পুরনো মদ তত মেশিন তো বেশি ইউজ ভ্যালু। করে, বলছি মেশিন কিন্তু ইউজ করে, বাংলাদেশের কেরিয়ান কোম্পানিতেও কিন্তু মেশিন ইউজ করে। হাতে কি করে না করে জানি না, কিন্তু মেশিন ইউজ করে। এবার যে ছবি আঁকতে, ছবি যখন কারো আঁকে, তখন সেটা আধ ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে বা 15-20 মিনিট লাগবে, আপনার একজন চিত্রশিল্পী যদি আপনার ছবি আঁকে।
কিন্তু আমি যখন মোবাইলে আপনার ছবিটা আঁকবো, যেহেতু এটা মেশিন, তখন সেটা লাগবে হচ্ছে আপনার সেকেন্ড, 1 হুম সেকেন্ডেরও কম সময় আপনার ছবিটা তোলা হবে। হুম এখন মোবাইল কি করছে, এই মেশিনটা আপনার বা আমার ছবিটা তাৎক্ষণিক তুলে ফেলছে, সময়টা কম লাগছে। এই হুম সময় কম লাগে, অর্থাৎ যে ছবিটা আমার, যে ছবিটা কাগজে কেউ আঁকবে, সেটা মোবাইল আঁকছে অত্যন্ত কম সময়ের মধ্যে। তো তো সুতরাং এটাও কিন্তু চিত্রাঙ্কন, এবং এই চিত্রাঙ্কনের কারণে এটাও সম্পূর্ণরূপে হারাম। আহমদুল্লাহ যে অপব্যাখ্যা দিয়েছে, এটা সম্পূর্ণরূপে আহমদুল্লাহ নিজে, আহমদুল্লাহর মতো মানে চিটার, বাটপার বাংলাদেশে কমই আছে, খুবই চিটার। ভাই ইসলামেরও ইসলাম সে অপব্যাখ্যা এই করে। ইসলাম রক্ষা করতে গেলে চিটারি বাটপারি তো করতেই হবে। আপনি একই কথা এটা জাকির নায়কের ক্ষেত্রে বলতে পারেন, একই কথা মিজানুর রহমান আজারি, একই কথা সাইদি, মনে নাই তারা চাঁদের মধ্যে ফাটল দেখে। মানে চিটারি বাটপারি ছাড়া কোনো ধর্মই আপনি টিকাতে পারবেন না। মানে এটাই এটাই যদি সে ধর্ম মানব কল্যাণমূলক হয় তাহলে আপনি এখন গৌতম বুদ্ধর ব্যাপারটা, এখন ওইটার ধর্ম যে বানাইছে তারই তো আমার প্রশ্ন, যে তুমি এটা ধর্ম বানাইছো কোন যুক্তি কি? গৌতম বুদ্ধ বলে গেছিলেন নাকি যে এটা ধর্ম? হ্যাঁ হ্যাঁ বা হিন্দুদের মধ্যে কিছু সেক্ট আছে যারা আসলে খুব উদাসীন, উদার, তাদের তাদের বিশ্বাসটা খুব সফট, যেটা মানুষের জীবনযাপন বা পরিবেশ প্রকৃতির সাথে কন্ট্রাডিক্ট না, তারা আবার ওটা ধর্ম বলতে চায়। তো পরিবেশ প্রকৃতির সাথে কন্ট্রাডিক্ট না হইলে ওটার তো আর ঈশ্বরের দরকার নাই, স্বর্গ নরকেরও দরকার নাই, পুনর্জন্মের দরকার নাই। যাই হোক মাসুদ ভাই, আমরা হুম নিশ্চয়ই তিনি বুঝবেন আমাদের যে প্রশ্ন করছে। আমরা তাহলে অন্য একজনের কাছে যাই। হ্যাঁ চৈতন্য, হ্যাঁ তিনি অনেকক্ষণ ধরে ছিলেন। একটা প্রশ্ন তার কাছ থেকে নিতে চাই। চৈতন্য, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনি যদি আপনার প্রশ্নটা হ্যাঁ, রাখতেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে যেমন কালী মন্দিরে সামনে মাইক বাজানো হচ্ছে, তো জেনে শুনে তাদের প্রতি কি অবিচার করা হচ্ছে না? এক। আর এই বিষয়টা যদি আমরা ইসরায়েলে নিয়ে যাই, তো এখন চিন্তা করেন, যদি কোরআন সত্যি হয়, মুসলমানরা যেটা চিন্তা করে, তাহলে আহ কিনা মোহাম্মদ ইসরায়েলিদেরকে ঝেঁটিয়ে বিদায় করছে একটা সময় তাদের মাতৃভূমি থেকে হুম ইসলাম প্রচারের জন্য। তো এখন মানে ইহুদিরা যদি ওই বিষয়টা পুনরাবৃত্তি করে, মানে এখন তাদের পাওয়ার আছে, তারা ঝেঁটিয়ে বিদায় করতেছে, তো খারাপ কি করতেছে? যদিও বা মানে মানুষ মারাটা কোনো মানে কি বলবো যৌক্তিক বিষয় না, বা মানুষের প্রতি মানুষেরই তো দরদ থাকবে, কিন্তু 1500 বছর আগে যে কসাইয়ের মতো মানুষকে কাটছে, ঠিক আছে, তো এখন তার ওই সময়টা সেটা ঠিক ছিল, বাট 2024 বা 25-এ এসে আমরা একবারে দরদে ভেসে যাচ্ছি। বিষয়টা কেমন হয়ে চৈতন্য, গেল আমরা না? যদি আপনার গেল। প্রশ্নটি আর আরেকটা বিষয়, বুঝে থাকি যে যেহেতু ইসরায়েলে ওইখানে মারছে, মুসলমানদেরকেই মারছে ধরেই নিচ্ছি, তো তাদের ক্ষমতা বেশি, তারা ওইখানে করছে। বাংলাদেশে যেরকম এই মোল্লা মুন্সিরা মন্দিরের সামনে এসে তারা মাইক বাজায় তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব করতেছে, তাহলে তো পার্থক্য কোথায়? মানে হ্যাঁ ইসরায়েলি হ্যাঁ হ্যাঁ মৃত্যুর জন্য আপনি কাঁদেন কেন? হ্যাঁ, আপনার তো এটা মানায় না বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি মুমিন হিসাবে। না 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 আমি না 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 আমি চাচ্ছি না। আমার আমি আপনাকে বিষয়টা বলিনি, আমি 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 আসলে বলছি যে বুঝাতে যারা পারবো। এই ধর্মীয় উগ্রতা ছড়াচ্ছে তারা তো কাঁদে ইসরায়েলের জন্য, মানে ওই যে হ্যাঁ 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 সেফ প্যালেস্টাইন হ্যাঁ বলে। যারা, হ্যাঁ 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 ইয়েস ইয়েস ইয়েস, তো 1500 বছর আগে তা যখন ইসরায়েলিদেরকে মানে যার পণ্যায় অত্যাচার করা হয়েছে, সেটার সম্পর্কে কিন্তু কারো কোনো হেডেক নাই, ওটা ওই সময় ঠিক ছিল। তা এটা কিভাবে হয়? একটা এক ধর্মের বা এক জি, বিষয় আপনার একটা প্রশ্নটি চৈতন্য, মানুষের আপনার কি প্রশ্নটি পরিষ্কার। বিচারের আমরা যদি কি? মাসুদ ভাইয়ের কাছে যাই। জি, আর আর হ্যাঁ, আর আরেকটা আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে যখন ইসলাম প্রচার, আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না। আহ, আরেকটা ব্যাপার হচ্ছে যে মুহাম্মদ যখন প্রথম বিয়ে করে তার প্রথম স্ত্রী, হুম, তাকে কি তিনি ইসলাম মতে বিয়ে করছিলেন? যদি ইসলাম মতে বিয়ে না করে থাকেন, আচ্ছা তাহলে আচ্ছা সেই আচ্ছা, বিয়ে কি জায়েজ ছিল বা হালাল ছিল বা লোডেড whatever? প্রশ্নের দরকার নেই, থ্যাংক ইউ। লোডেড কোশ্চেন দরকার নেই। ওই সময় ইসলাম ছিলই না, উনি ইসলাম মতে কিভাবে বিবাহ করবেন? আর আমি এটা বলে দিলাম মাসুদ ভাই, তিনি যে প্রশ্নটি করেছেন, আমি চৈতন্য আপনাকে ব্যাক স্টেজে নিচ্ছি, আপনার এখান থেকে ইকো আসছে। আম, আমি দর্শকদের বলবো যে আচ্ছা, তিনি যে প্রশ্নটা, মানে এই যে ইসরায়েলের ব্যাপারে, ইসরায়েলিদের মানে ইহুদিদেরকে হত্যা মোহাম্মদ করেছিল গণহারে, এবং তারা যদি এখন প্রতিশোধ নেয়, তাহলে সেই প্রতিশোধ নেওয়াটাকে আপনি অবৈধ বলবেন কিনা ইসলামিক দৃষ্টিকোণ থেকে? ইসলাম তো বলতেছি এরকম দুর্বলের উপর অত্যাচার করতে মুসলিমদের। ইসলাম কিন্তু প্রতিশোধ নেওয়ার অনুমতি দিয়েছে। ইসলাম বলেছে ওয়ালামান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হওয়ার পরে সে যদি প্রতিশোধ গ্রহণ করে, তাহলে সেটা তার জন্য, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, মানে প্রতিশোধ নেওয়াটা সঠিক। তাছাড়া ইসলামের কোরআনের মধ্যেই আছে ফামানি আতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম। যদি কেউ সীমালঙ্ঘন করে তোমাদের উপরে, তাহলে তোমরাও তার বিরুদ্ধে, তার উপরে সীমালঙ্ঘন করো যেভাবে তোমাদের উপরে সীমালঙ্ঘন করেছে। তাছাড়া কোরআনের মধ্যেই আছে সূরা নাহলের শেষের দিকে ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। যদি তোমাদেরকে কেউ শাস্তি দেয় বা তোমাদেরকে অত্যাচার করে, তাহলে তোমরাও
তাদেরকে পাল্টা অত্যাচার করো বা তাদেরকে সেভাবে শাস্তি দাও যেভাবে তোমাদেরকে তারা অত্যাচার করেছিল বা শাস্তি দিয়েছিল। তাহলে এই কোরআনের আয়াতকে ফলো করেই বর্তমান ইহুদিরা হয়তো মোহাম্মদ এবং মুসলমানদের 1400 বছর ধরে করা তাদের উপরে যে চলমান অত্যাচার, সেই অত্যাচারের বদলা নিচ্ছে। এটা আমি বলছি ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী। এবার আমি যে আমার বিবেক কি বলে, আমার বিবেক অনুযায়ী হচ্ছে যে এটাকে আমি সঠিক মানে অর্থাৎ যে কোনো বাড়তি বল প্রয়োগ, সেটা আপনার গাজার সন্ত্রাসবাদী হামাস করুক কিংবা ইসরায়েলের সরকার করুক, যে কোনো ধরনের বাড়তি বল প্রয়োগ যেখানে নিরপরাধ মানুষেরা মারা যেতে পারে, আমি কোনোভাবেই নিরপরাধ ইনোসেন্ট মানুষের প্রাণহানি বা শিশুদের প্রাণহানি, নারীর প্রাণহানি, যে নারী জঙ্গি না, বা চিকিৎসকের প্রাণহানি যে চিকিৎসক জঙ্গি না, এ ধরনের প্রাণহানির আমি বিপক্ষে। আর উনি একটা কথা অনেক ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটা যে মোহাম্মদ যখন বিয়ে করে তখন ইয়ে ছিল কিনা, ওটা আপনি প্রশ্ন উত্তর দিয়েই ফেলেছিলেন, তবু আমি সাথে একটু সংযোগ করি। মোহাম্মদ তো খাদিজাকে ইসলাম অনুযায়ী বিয়ে করেননি, আর ওই সময় ইসলাম নামের কোনো কিছু ছিল না। এখন এই অবস্থায় মোহাম্মদের সাথে খাদিজা যে বিয়ে, সেই বিয়েটা বৈধ কিনা, এবং বিয়ে করেছেন কিন্তু তৎকালীন প্যাগান রীতি অনুযায়ী, এই কি জিনিসটা লোকেরা অনেকে জানে না। মোহাম্মদ এটা করতে পারতেন যে ঠিক আছে হিন্দু রীতিতে, এক প্রকার হিন্দু রীতিতে, মানে শিরিক 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 মানে কাফেরদের রীতিতে মোহাম্মদ এটা করতে পারতেন যে না, আমি কাফেরদের রীতিতে বিয়ে করব না, আমি তো এখনো ধর্ম ইসলাম জানি না, ঠিক আছে আমি তাহলে এইভাবেই করি। কিন্তু সে মোহাম্মদ সেই কুফরি রীতিতেই বিয়ে করেছেন, এবং এটা ছিল দুই কাফেরের সাথে, মানে দুই কাফেরের বিয়ে, কাফের মোহাম্মদের সাথে কাফের খাদিজার বিয়ে। এবং সেই ভন্ডের উম্মতরা এসে আমাদের জিজ্ঞেস করে, মাসুদ ভাই নাস্তিক তো হয়ে গেছো তুমি, তোমার বিয়ে হবে কেমনে, কোন রীতিতে বিয়ে করবা? আমাদের কাফের মোহাম্মদের সাথে কাফের খাদিজার বিয়ে। এবং কাফের মোহাম্মদ যে কাফের ছিল এটা কিন্তু কোরআনের আয়াতে আছে, আমি প্রমাণ দিচ্ছি। মোহাম্মদ ছিল পথভ্রষ্ট, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। মোহাম্মদ কি বলছে যে আল্লাহ তোমাকে কিন্তু পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, অতঃপর তিনি তোমাকে সুপথ প্রদান করেছেন। তার মানে মোহাম্মদ কিন্তু পথভ্রষ্ট ছিল। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা একদম শেষের দিকে, যারা আছেন সবার একটা একটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করতে চাই, এবং যারা যুক্ত অলরেডি হয়েছেন তারা যুক্ত হবেন না সেটা করি। সজীব, আপনাকে ছোট, মানে যেহেতু শেষের দিকে আমরা চাইবো যে আপনি প্রশ্নটি করেন এবং ছোট করে এই প্রশ্নটি। সজীব, আপনি আছেন স্ক্রিনে। হ্যালো, জি হ্যালো, শুনতে পাচ্ছি? আপনি শুনতে পাচ্ছি। বলতেছি কি ভাই, যে মনে করেন আপনি আমি আমাদের মরার পরে কি হবে, ইসলাম কি বলে? একটা বড় প্রশ্ন, এই ব্যাপারে উত্তর দেওয়া আছে, এবং ছোট করে বলেন, আমি একটা কনফিউশন দূর করতে। দেখুন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি তাহলে ব্যাক স্টেজে থাকেন, মাসুদ ভাই প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমার এরপরে আরেকটা ছোট প্রশ্ন আছে, আমি একটা কনফিউশন প্রশ্ন দুটো নেওয়া যায়, দুটো প্রশ্ন নেওয়া যাবে না। এরপরের প্রশ্নটা আমি আপনাকে বলতেছি। এরপরের প্রশ্নটা হলো কি, যে আল্লাহ আগের থেকে নাকি বলে রেখেছে যে 10,000 বছর আগে বলে রেখেছে যে আমরা এসে কি করব, এটা ঠিক কিনা? আপনার প্রশ্নটা নিলাম, ঠিক আছে, আপনি তাহলে শুনুন। এটা যদি ঠিক হয়ে থাকে প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই। হ্যাঁ, এবার প্রথম প্রশ্নটা ছিল কি জানো, ইসলামের ব্যাপারে, যে পরকালে কি হবে। হ্যাঁ, পরকালের বিষয়। এবার ইসলামে তো পরকালে জান্নাত আছে, হুর আছে, গেলমান আছে, সেখানে দুধের নদী, মদের নদী টদী অনেক কিছুই আছে, অনেক কিছু শোনা যায়। ওগুলো এমন আজগুবি গল্প যেগুলো বিশ্বাস করাটা কোনোভাবেই সম্ভব না। তাছাড়া যে ব্যক্তি গল্পগুলো দিয়েছে সেই ব্যক্তির চরিত্র যায়, ওরকম খারাপ চরিত্র কারো হওয়া সম্ভব না, মানে চরিত্রহীনতার শেষ। এবার আমি চলে যাই যে আমরা কি মনে করি। আমরা মনে করি ভাই, আপনার মৃত্যুর পর কিছু থাকতে হবে কেন? আপনার জীবনটা সার্থক হোক, আপনি ভালো মানুষ হন, বা আমি ভালো মানুষ হই, ভালো মানুষ হিসেবে জীবন দুনিয়াতে যে কয়েকদিন বেঁচে আছি থাকি, মৃত্যু হয়ে গেল শেষ, এরপরে কিছু থাকার জরুরি না। যদি থাকতো তাহলে ভালোই হতো, আমার কাছে মনে হতো না অমর হতে পারলে তো ভালোই, কিন্তু নেই কিছু। এটা হতাশাজনক বিষয় হলেও এটাই সত্য। আর মানুষ পৃথিবীতে কি করবে না করবে, তার যে দ্বিতীয় প্রশ্ন, সেটা উত্তর দিচ্ছি সংক্ষেপে। সেটা মানবজাতি সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ লিখে রেখেছে। কে মুসলমান হবে, কে কাফের হবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে খুন হবে, কে খুন করবে, কে কাকে বিয়ে করবে, সব লিখে রেখেছে। এরপরেও নাকি মানুষ যে অপরাধ করবে তার জন্য নাকি মানুষ দায়ী এবং আল্লাহ শাস্তি দেবে। মানে আল্লাহ একবার পৃথিবীতে শাস্তি দেওয়া, আরেকবার কবরে শাস্তি দেওয়া, আবার হাসরের ময়দানে, পরে আবার জাহান্নামে শাস্তি দেওয়া। কবরে বলা আছে না, সাপ টাপ সেই করে কামড়াবে, যে মাটি চাপ দিয়ে ধরবে। এবং দেখুন, আল্লাহ যে শাস্তি দেবে এর কারণ কি জানেন? মুসলমানরা যদি কোরআন পড়েন তাহলে বুঝবেন। এই ইসলামের সবচেয়ে বড় অপরাধ কি? ইসলাম ধর্মে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক কি জিনিস?
আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, অন্য কারোর সামনে মাথা নত হওয়া, অন্য কাউকে পূজা করা। তাহলে এই জিনিসটা কিন্তু যাকে আপনারা মুসলমানরা আজাজিল বলে, আজাজিল বলে, বা ইবলিস তো এই জিনিসটা জানতো। ইবলিস তো ইসলামের বর্ণনা অনুযায়ী জানা যায় ইবলিস আল্লাহর উপাসনা করত, এক আল্লাহর উপাসনা করতো, আল্লাহকেই সেজদা দিত, আল্লাহর জন্য নামাজ পড়তো। আল্লাহ যখন ইবলিসকে বললো তুমি আদমকে সেজদা করো, এইটা আল্লাহরই তো অন্যায়, তো ইবলিসের না। কারণ আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছে যে আমার সাথে শিরিক করার যে বড় অপরাধ আর নেই, তাহলে তাকে শিরিক করতে বলে কেন? যদি আজকে আমি আমার অফিসে ঘোষণা দিই যারা যারা ঘুষ খাবে, হ্যাঁ, তাদের প্রত্যেককে কিন্তু আমি কঠিন শাস্তি দেবো, চাকরিচ্যুত করব এবং পুলিশ দিয়ে ধরিয়ে দেব, এরপরে আমি আমার অফিসের একজন কর্মচারীর উপরে প্রচন্ড ক্ষিপ্ত হলাম, কেন তুই ঘুষ খাইলি না কেন? তাহলে এটাকে আমার স্ববিরোধিতা না? যেখানে আল্লাহ সবচেয়ে বড় অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছে তার সাথে শিরিক করাকে, যখন সেই আল্লাহ যদি ইবলিসকে বলতো যে আমাকে সেজদা দে, ইবলিস যদি অস্বীকার করতো আমি বুঝতাম। সে আল্লাহ ইবলিসকে শাস্তি দিয়েছে কেন? যে আদমকে তুই সেজদা করলি না কেন, মানে শিরিক করলি না কেন? আল্লাহর মধ্যে এরকম একটা স্ববিরোধী, মানে মানসিক ভারসাম্যহীন চরিত্র আর মনে হয় নেই। মাসুদ ভাই, আমরা আরেকজনকে নিচ্ছি। অশোক, আপনি আছেন? আপনার প্রশ্ন যদি করেন। এর মধ্যে বলে রাখি, আমরা আজকে ফারাজ অর্ণব ভাইকে মিস করছি, উনি আজকে থাকার কথা ছিল, বা আমাদের এই শোতে তিনি থাকবেন আশা করি, তাকেও মিস করছি। আর যেদিকে মুফতি বেলাল ভাই, তিনি তো যুক্ত হয়ে কয়েকবার হইলেন, দেখলাম না। একটা প্রশ্ন ছিল, আমি অলরেডি লিখে দিছিলাম যে জি, মোহাম্মদ দেখেছি। কেন ছবি তোলার বিরোধী ছিলেন এবং ছবি আঁকার বিরোধী ছিলেন। আর একটা প্রশ্ন এটার উত্তর দিয়েছেন। হ্যাঁ, এটা দিয়ে পেয়েছি। ইসলামী ট্যালেন্টদেরকে কি আপনি জ্ঞানী মনে করেন না প্রতারক মনে করেন? ট্যালেন্ট কারা? আপনি কি আজহারি সাইদি এদের কথা বলছেন? না, আমি অনেক সময় মাসুদ ভাইকে বলতে শুনি যে ইসলামিক ট্যালেন্ট যারা বিভিন্ন ফতোয়া দেন, বিভিন্ন ব্যাখ্যা করেন, না, এদের আমি কি কিন্তু আসলে ট্যালেন্ট? আমি বলি ইসলামিক ট্যালেন্ট বলিনি, আমি বলি সাধারণত যে স্কলার কিংবা আলেম বলি, ট্যালেন্ট হ্যাঁ, বলি না। স্কলার, হ্যাঁ, সেই স্কলারদেরকেই বলছি আমি। না, স্কলার যারা ইসলামিক স্কলার, তারা ওই একটা জিনিস ইসলাম সম্পর্কে জানে। এই যে ইসলাম সম্পর্কে জানে, এটা তাদের একটা জিনিস জানা। তারা ব্যক্তি হিসেবে দেখুন, ইসলামিক স্কলারদের মধ্যে কিন্তু আমি একজন ইসলামিক স্কলার, কারণ আমি ইসলাম সম্পর্কে জানি, ইসলাম নিয়ে পড়াশোনা করেছি, সার্টিফিকেট আছে, আমি একজন সার্টিফিকেটধারী স্কলার। সুতরাং ইসলাম সম্পর্কে যারা জানে স্কলার, তাদের মধ্যে যারা ইসলামটাকে ত্যাগ করেছে, তাদেরকে নিশ্চয়ই আমি অনেক বুদ্ধিমান বা ট্যালেন্ট কিংবা ভালো মানুষ বলবো। আর যারা জানা সত্ত্বেও যারা এটাকে বিশ্বাস করে বা এটাকে আপনার মানুষের উপরে চাপিয়ে দেয় বা এটা প্রচার করে, তারা নিঃসন্দেহে প্রতারক এবং ধোঁকাবাজ। আমি ওইটাই মেন করছি মাসুদ ভাই, আসলে হ্যাঁ, যে অনেক ধন্যবাদ যারা অশোক, এই আপনি ব্যাখ্যাগুলি দেয়, যারা থ্যাংক ইউ। জি, অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। মানে আমরা একটু শেষের দিকে তো তাড়াহুড়ো করতে হচ্ছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও এটা করতে হয় দর্শকদের কথা বিবেচনা করে। প্রায় ৩,৫০০-এর মতো মানুষ আমাদেরকে দেখছেন। অনুরোধ থাকবে যে আপনারা যদি কেউ চান শেয়ার করতে পারেন আজকের লাইভটি। আমরা লজিস্টিক আপনাকে যুক্ত করেছি, আপনি যদি বলতেন আপনার প্রশ্ন। ধন্যবাদ যুক্ত করার জন্য। আসাদ ভাই, আপনাকে খুব সুন্দর লাগছে, আপনার চুলের হেয়ার স্টাইলটা বেশ ভালো লাগছে। আর মাসুদ ভাই তো সেই নুরানি ফেস, মুফতি মাসুদ ভাই। তো মাসুদ ভাইয়ের কাছে আমার এই প্রশ্নটা আমি চেষ্টা করেছিলাম আসিফ ভাইয়ের লাইফেও করতে, যেহেতু উনি হাফেজ। কোরআনে বিভিন্ন আয়াতে, যেমন আলে ইমরান, এখানে 99 থেকে 103 নম্বর আয়াতে বলতেছে যে তুমি বিশ্বাস আনার পরও, আল্লাহ বলতেছে যে তুমি বিশ্বাস আনার পরও পৃথিবীর মানুষের শরণাপন্ন হয়ে না হলে তোমার বিশ্বাস আসার পরও তারা তোমাকে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করবে। তারপরে এরকম অনেক আয়াত আছে যে আয়াতগুলোর সারাংশ হচ্ছে যে কোরআনের আয়াতের ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষের দেওয়ার এখতিয়ার কোরআনে, অ্যাকর্ডিং টু কোরআন, আল্লাহ দেয়নি। তো এগুলো যদি সব একত্র করে বোঝা যায় যে মানে কোরআনের আয়াত বেসিক্যালি এই যে হাদিস, সিরাত বা বিভিন্ন স্কলাররা যে আপনার ব্যাখ্যা করে, এগুলির সাথে কন্ট্রাডিক্ট করে কিনা। আচ্ছা, দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছেন কোরআনের সূরা আলে ইমরানের, ওটা মূলত 100 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, সূরা নাম্বার 3, আয়াত নম্বর হচ্ছে 100। যে হে মুমিনগণ, তোমরা যদি আহলে কিতাবদের মধ্য হতে একটা দলকে অনুসরণ করো, তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরেও তারা তোমাদেরকে কাফের রূপে ফিরিয়ে নিয়ে যাবে, মানে তোমাদেরকে কাফের বানাবে।
অর্থাৎ মোহাম্মদের আল্লাহ মুসলমানদেরকে বলেছে যে আহলে হাদিস বা ইহুদি নাসারাদের কথা শুনো না, তাহলে কিন্তু তারা তোমাদেরকে কাফের বানিয়ে দেবে, দূরে থাকো, ওদের থেকে সাবধান থাকো। আর দ্বিতীয় যে আয়াতটা আছে আপনি যেটা বললেন, ওটাও এই একই সূরা, অর্থাৎ সূরা আলে ইমরান। সেই সূরারই আয়াত নম্বর হচ্ছে 7। সেখানে বলা হচ্ছে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত। বড় আয়াত, আমি পুরোটা পাঠ করলাম না। অর্থ হচ্ছে যে তিনি তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন, যে কিতাবের মধ্যে কিছু আয়াত আছে মুহকামাত আর কিছু আছে মুতাশাবিহাত। যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে তারা হচ্ছে মুতাশাবিহাত আয়াতসমূহের অনুসরণ করে এবং সেখানে তারা ফিতনা খুঁজে বেড়ায় বা ব্যাখ্যা খুঁজে বেড়ায়। এইগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো যাই হোক, এই আয়াতের সারমর্ম হচ্ছে এই সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের। আপনি যেটা বলছেন যে কোরআনের ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি। বরং বলা হয়েছে কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত, সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এমন কিছু আয়াত আছে যে আয়াতের ব্যাখ্যা সাধারণ মানুষও করতে পারে বা সাধারণ মানুষও ব্যাখ্যা করার ক্ষমতা রাখে। এই দুই প্রকারের আয়াত আছে কোরআনে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি মনে আমার কোশ্চেনটা মনে পরিষ্কার হয়নি। আমি যেটা বলতে চাইছিলাম, মানে এরকম অনেক আয়াত আছে যেগুলি থেকে বোঝা যায় যে কোরআনের ব্যাখ্যা দেবার একমাত্র দায়িত্ব আল্লাহ। তো আল্লাহ বলতেছে যে তুমি কোরআনের আয়াত বোঝার জন্য তুমি যেমন সূরা কিয়ামার মধ্যে আছে যে তুমি এর সাথে তোমার জিহ্বা তাড়াতাড়ি করিও না, তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে বোঝানোর দায়িত্ব আমার। আপনি এগুলি জানেন, আমি সংক্ষেপে আর কি, এরকম অনেক আয়াত আছে, 50টার উপরে এরকম আয়াত আছে। কারণ আমি 97 থেকে আমি এই বুঝে আর কি কোরআন আমি রিসার্চ করতেছি, যখন থেকে আপনার ওই যে বাংলাদেশের বিচারপতি হাবিবুর রহমান সাহেব উনি যে তফসিরটা করেছিলেন আর কি। আর তখন তো ইন্টারনেট বা এরকম ব্যবস্থা ছিল না, আমাদেরকে পড়ে পড়ে এগুলি সব ইয়ে করতে হয়েছে। তো যেই কারণে আমি কখনো হাদিস পড়িনি, হাদিস সিরাত এগুলি আমি পড়িনি। কারণ আমি যেহেতু কোরআন আমাকে বলতেছে যে তুমি পৃথিবীর কারো লেখা ব্যাখ্যা পড়িও না। একটু সংক্ষেপে বলুন ভাই। হ্যাঁ জি, তো এই কারণে আমি 3 মাস আগে থেকে আপনাদের এই লাইভগুলো দেখি। মাসুদ ভাই, আসাদ না, একটু আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। দেখুন, কোরআনে কিন্তু এই কথা বলা নেই যে কোরআনের ব্যাখ্যা আর কেউ করতে পারবে না। কিন্তু কোরআনে আপনি যেটা সূরা কিয়ামার কথা বললেন, অর্থাৎ 75 নম্বর সূরার আয়াত নম্বর 16, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজ্জালা বিহি। মুহাম্মদকে আল্লাহ বলছেন যে, মানে মুহাম্মদের আল্লাহ, যেটা মুহাম্মদের ফেক চরিত্র, যে বলছেন যে তুমি তাড়াহুড়া করার জন্য জিহ্বা নাড়ায়ও না, মানে হচ্ছে কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করার দরকার নেই, এটা বুঝিয়েছে। কিন্তু কোরআনের ব্যাখ্যা করা আর কোনো মানুষ পারবে না, ঠিক এই ধরনের নির্দেশনা কিন্তু কোরআনে নেই। তো বরং উল্টাটা আছে। কি আছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআনে অনেক জায়গায় আছে, যেমন এক জায়গায় আছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আবার কোথাও আছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আবার কোথাও আছে সূরা কমারের মধ্যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই সমস্ত আয়াতের থেকে বোঝা যায় যেমন যে কোরআনকে তোমরা গভীরভাবে অধ্যয়ন করো, কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করো, কোরআনকে তোমরা রিসার্চ করো, মানে রিসার্চ করার মতোই, মানে ইয়াতাদাব্বারুন মানে বুঝে বুঝে গভীরভাবে অধ্যয়ন করে পড়া। সেই কথাটাই কোরআন সম্পর্কে কোরআনে অনেকবার বলা হয়েছে। কিন্তু হ্যাঁ, কোরআনের কিছু আয়াত সম্পর্কে বলা হয়েছে যেটা আমি একটু আগেই বললাম, যে সেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের কি অর্থ সেটা নিয়ে কিন্তু মানে কেউ কিছু জানে না। এখন আলিফ লাম মিম জিনিসটা কি, আমি একটু মুসলমানদেরকে বলি, এটা ভাই অবাক করার কিছু না। আমি যদি একটা বইতে একটা চ্যাপ্টার লিখলাম, আমার একটা বই সদ্যই প্রকাশিত হবে, বই লেখা শেষ, আপনারা হাতে পাবেন। সেখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। এখন চ্যাপ্টারের শুরুতে আমি লিখলাম যে ক খ এবং হচ্ছে ধরেন যে দন্তন্য। এখন ক খ দন্তন্য মানে কি? এখন যদি কেউ বলে, আরে ভাই মুফতি মাসুদ ভাই ক খ দন্তন্য লিখেছে ভাই, বিরাটের মধ্যে লুকিয়ে আছে, কি যে জিনিস, ক দিয়ে যে কি বুঝাইছে, খ দিয়ে কি? আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, ওখানে ওটা কি? কিছুই না। কিন্তু ওই যে রহস্য প্রবণতা সৃষ্টি করেছে, আলিফ লাম মিমের এমন কিছু অর্থ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা মোহাম্মদের একটা চিটারি, আর কিছু না। না, রাইট। আপনি যেটা বললেন যে মোহাম্মদকে ওই যে সূরা কিয়ামার 75 নম্বর সূরা 16 নম্বর আয়াতে যে তোমার সাথে, আপনি বললেন যে মোহাম্মদকে বলছে, আয়াতে কিন্তু মোহাম্মদ নাম উল্লেখ নাই। আর কোরআন শরীফে কোথাও কিন্তু উল্লেখ নাই যে কোরআন মোহাম্মদের উপরে নাজিল হয়েছে, মানে আয়াতে না। আছে কিন্তু, ওয়াল্লাযীনা, সূরা মুহাম্মদ নামে একটা সূরা আছে, সেখানে আছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সূরা মুহাম্মদের আপনার 2 নম্বর সূরা, আপনি চাইলে একটু দেখতে পারেন। 2 নম্বর আয়াত। হ্যাঁ, ওই সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত, সূরা নম্বর 47 আয়াত নম্বর 2। আচ্ছা, এখানে বলতেছে যে কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে। হ্যাঁ, যেমন আমি আয়াতের অর্থটাই বলি, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে
এবং যারা ঈমান এনেছে যা কিছু যা মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে তার উপরে, যেটা তাদের রবের পক্ষ থেকে বা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য, তিনি তাদের পাপসমূহকে মোচন করে দিয়েছেন এবং তাদের অবস্থাকে ঠিক করে দিয়েছেন। এখানে কিন্তু সরাসরি কোরআন লেখা নেই, যে একথা লেখা নেই যে মুহাম্মদের উপর কোরআন নাজিল হয়েছে, কিন্তু লেখা আছে যা কিছু মুহাম্মদের উপরে নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছে যারা। এই কথাটা এটার লেখা আছে। পরিপ্রেক্ষিতে আবার আয়াত বলা যায়, যেমন সূরা বাকারার 134-35 নম্বর আয়াতে বলা আছে, যা আমি তোমার আগে ঈসা, মুসা, ইব্রাহিম ওদেরকে দিছি, একই জিনিস তোমাকে দিচ্ছি, তুমি তাদের সাথে কোনো পার্থক্য করিও না। প্লাস আপনার ওই যে লহে মাহফুজ, যে কোরআন যে আপনার সূরা বুরুজে খুব সম্ভবত যে কোরআন সংরক্ষিত আছে লহে মাহফুজে, তো এই আয়াতের সাথে আবার ওগুলো কিন্তু কন্ট্রাডিক্ট করে। এখানে কিন্তু আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে কোরআন সংরক্ষিত আছে লহে মাহফুজে। হ্যাঁ, সেটা আছে। এখানে আল্লাহর বক্তব্য একটু কন্ট্রাডিক্ট করে, কারণ কোরআন কি লৌহে মাহফুজে আছে? সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ কিভাবে নাজিল করলেন কোরআনটাকে, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট বক্তব্য কোরআনে নেই। আর আপনি সূরা বাকারার যে আয়াতটা বললেন, সেখানে কিন্তু আবার বক্তব্যটা কিরকম আছে আমি একটু বলে দিই, যে তোমরা বলো কুলু আমান্না বিল্লাহি, তোমরা মুসলমানদেরকে বলছেন, তোমরা বলো যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের উপরে যা কিছু নাজিল, ওমা উনজিলা ইলাইনা, আমাদের নিকট যা কিছু নাজিল হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, এবং আমরা ঈমান এনেছি কার উপরে? ইব্রাহিমের উপরে, ইসমাইলের উপরে, ইসহাকের উপরে, ইয়াকুবের উপরে, আসবাতের উপরে যা কিছু নাজিল হয়েছে তার উপরেও ঈমান এনেছি। যা কিছু দান করা হয়েছে মুসা ইসাকে তার প্রতি ঈমান এনেছি, এবং ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, নবীদেরকে যা দান করা হয়েছে তার প্রতি ঈমান এনেছি। আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা নবীদের মধ্যে কারোর সাথে কারো কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তাদের সবার প্রতি ঈমান এনেছি। এই আয়াতটা কিন্তু আপনি একটা ভালো পয়েন্ট ধরেছেন। এই আয়াতটা কিন্তু একটা খুবই কন্ট্রাডিক্টরি আয়াত, কারণ এখানে বলা হয়েছে যে আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য, আল্লাহই মুসলমানদেরকে বলছেন নবীদের মধ্যে কোনো পার্থক্য না করতে। তাই যদি হয় তাহলে আপনি মোহাম্মদকে প্রাধান্য দিচ্ছেন কেন? মুসলমানরা মোহাম্মদকে কেন প্রাধান্য দিচ্ছে? তাহলে তো মুসলমানদের নবী ঈসা, মুসলমানদের নবী মুসা, মুসলমানদের নবী ইব্রাহিম, তাহলে কেন মুসা নবীর উম্মত ইহুদিদেরকে মুসলমানরা আজকে ঘৃণা করে? মুসলমানদের তো উচিত ইহুদিদেরকে নিজের ভাই মনে করা, কারণ তাদের মুসলমানদের উচিত মুসার যে সম্মান, মোহাম্মদের সেই সম্মান, ঈসার সেই সম্মান, কোনো পার্থক্য করা যাবে না। কিন্তু এই যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটার হুজুররা যদি অপব্যাখ্যা দেয় বা মোহাম্মদ নিজেও বোঝেনি মোহাম্মদ কি বলেছে, যে তার বক্তব্যগুলো যে একটা সময় একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে, সেটা মোহাম্মদ নিজেও বুঝতে পারেনি। জি, এই আয়াত কিন্তু একটা না, এরকম এটা কিন্তু বহুবার রিপিট করা আছে, অনেকের নাম উল্লেখ এই করে। ধরনের আয়াত আরো আছে। আরো মজার জিনিস হচ্ছে, কোরআনের আরো মজার জিনিস হচ্ছে, যেগুলো নিয়ে আপনার স্কলাররা আলাপ করে না, তারা এগুলি এড়িয়ে যায়, কোশ্চেন করলেও তারা অ্যাভয়েড করে। যে অনেক আমার কাছে নোট করা ছিল, আগে তো ইন্টারনেট আসছিল না, এই খাতায় লিখে লিখে নোট করতাম, এই খাতাটা হারিয়ে ফেলছি। যাই হোক, ওই যেমন এই 4টা কিতাব যে বলে মুসলমানরা, যে আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, তো এইখানে অনেক আয়াতে বলা আছে যে আমি ঈসাকে ফুরকান দিছি, তাওরাত দিছি, জবুর, ইনজিল দিছি এবং দিছি পথ নির্দেশ। তো এই যে কিতাবটাকে বিভিন্ন উপমায়, সর্বমোট খুব সম্ভবত 16টা উপমা, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই। উপমা বলতে ওই যে আপনি আলে ইমরানের যে 7 নম্বর আয়াতের কথা বললেন, যে উন্মূল কিতাব, বাকিগুলো রূপক, যাদের মনে ফিতনা আছে তারা রূপক নিয়ে কদর্থে বাড়াবাড়ি করে। তো এই রূপক অর্থে কিন্তু কিতাবটাকে নানাভাবে আল্লাহ বলতেছে, আমি ওকে এই লাঠি দিছি, আপনার উট, ওই যে আপনার কি নাম ওনার নবী, উট দিছে, তারপরে আপনার পথপ্রদর্শক দিছে, ফুরকান দিছে, ঠিক আছে, তাওরাত দিছে, ইনজিল দিছে। তো অনেক জায়গায় আছে, আমার কাছে নোট করা ছিল আয়াতগুলা, যে ঈসা, মুসা, বিভিন্ন নবী রাসূলের নাম উল্লেখ করে তাদেরকে, এবং একই আয়াতে বলতেছে যে আমি ঈসাকে তাওরাত দিছি, জবুর, ইনজিল দিছি, ফুরকান দিছি, পথ নির্দেশ দিছি, এই ধরনের কিন্তু করা আছে। তো কোরআন যে বেসিক্যালি বই তা না, এই কোরআনের আয়াতগুলা নিয়ে আমরা আগে রিসার্চ করে দেখছি, অনেক আয়াত রেফারেন্স পাওয়া যায়। কোরআন বুক কিতাব, যেটা কিতাব চ্যাপ্টার নিয়ে আলাপ করলে কিতাবটাকেই নানা উপমায়, নানা আপনার আয়াতে আল্লাহ কিন্তু এটাকে মানুষকে ইয়ে করতেছেন। আর ওই যে সূরা বাকারার যে 135 নম্বর আয়াতে যেটা বললেন যে মুহাম্মদকে বলছে, তো এখানে কিন্তু আপনার আসলে কোরআনের আয়াত পড়লে বোঝা যায় যে পড়তেছে তাকে বলতেছে, ঠিক কিনা না? যেমন আপনার সূরা আনামের 164 নম্বর আয়াত খুব সম্ভবত, ওখানে বলতেছে যে মুহাম্মদকে কিন্তু পরিচয় করায় দিচ্ছে মানুষের সাথে, যে পড়তেছে বইটা।
যে মোহাম্মদ যদি যুদ্ধে নিহত হয় তুমি কি তার দিকে মানে পিছন দেখাবা, মানে তুমি কি তাকে ছেড়ে চলে যাবা? একটা এক্সাক্ট আমার মনে নেই। একটা আয়াতের অর্থ আমি একটু ঠিক করে দিই। যেমন আপনি ওই যে সূরা আলী ইমরানের 7 নম্বর আয়াতে বলছেন না যে রূপক অর্থ, ওখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। তাশাবাহা মানে হচ্ছে যেগুলো পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ বা যেগুলো পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলায় অর্থ করতে গিয়ে বা ইংরেজিতে, আরবি থেকে ইংরেজিতে অর্থ করতে গিয়ে অনেকে কিন্তু দুর্নীতির আশ্রয় নিয়েছে। যেমন এটা একটা দুর্নীতি, এটা রূপক বলেছে। রূপকের আরবি প্রতিশব্দ হচ্ছে মাজাজ, কিন্তু এখানে মাজাজ শব্দ ব্যবহার না করে আল্লাহ ব্যবহার করেছে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। যেগুলো পরস্পর সামঞ্জস্যপূর্ণ সেগুলো নিয়ে ব্যাখ্যা করা যাবে না, তার ব্যাখ্যা আল্লাহ জানে একমাত্র। একইভাবে আরেকটা জিনিসও আপনাকে বলি যে কোরআনের সূরা আল আহজাবের মানে হুজুররা বাংলা যারা বাংলা তর্জমা দেখবেন লিখবেন যে কি অর্থ করেছে। যে সূরা আহজাবের 37 নম্বর আয়াতে যখন বলা হচ্ছে ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, যখন জায়েদ জয়নবের কাছ থেকে প্রয়োজন পূরণ করলো তখন আমি আল্লাহ তুমি মোহাম্মদের সাথে তোমার পুত্রবধূ জয়নবের বিয়ে করিয়ে দিলাম। মানে আয়াতের হুবহু অর্থ না, আমি ভাবার্থটা করলাম, ইনার মিনিংটা করলাম। তখন এটা অর্থ আছে কি কদা যাইদুম মিনহা ওয়াতারান, ওয়াতার মানে হচ্ছে প্রয়োজন, আল হাজাতু ওয়াল ইরব, এটা আপনার ইসেই লেখা আছে, তাফসিরে ইবনে কাসিরি খুঁজে পাবেন। বাংলায় যারা তর্জমা করেছে তারা তর্জমা করেছে কি যখন জায়েদ জয়নবকে ডিভোর্স দিল, তালাক দিল, তখন আমি আল্লাহ তুমি মোহাম্মদের সাথে জয়নবের বিয়ে দিয়ে দিলাম। ভাই তালাক এখানে কোথায় আসলো? ওয়াতর। এমনকি ইংরেজিতে যারা করেছে তারাও ডিভোর্সের অর্থ করেছে। ওয়াতরের অর্থ ডিভোর্স হয় না, কোন তাফসিরে পেয়েছে বাংলাদেশের তর্জমাকাররা? এটা নিয়ে কিন্তু ওয়াফা সুলতান একজন বিখ্যাত রাইটার আছেন, এ গড হু হেটস নামে একটা বই লিখেছেন তিনি, যে ঈশ্বর ঘৃণা করে, সেই বইটা আপনারা সংশয়.com-এ পেয়ে যাবেন বাংলা। ওয়াফা সুলতানের একটা আলোচনায় দেখলাম উনি বললেন যে ওয়াতর মানে তো তালাক না, ওয়াতর মানে তো ডিভোর্স না। তার মানে এই আয়াত থেকে বোঝানো হয়েছে যে মোহাম্মদকে বলছে যে মোহাম্মদ তোমার যে পালক পুত্র জায়েদ, সে যখন তার স্ত্রীর সাথে সহবাস করেছে, সহবাস করার পরে আমি তোমার সাথে জয়নবের বিয়ে দিলাম। সহবাস করলো জায়েদ, আল্লাহ এরপরে বিয়ে দিয়ে দিল মোহাম্মদের সাথে। তালাক কই? তালাক তো হইলো না, জায়েদ তালাক দিয়েছে সেটা তো আয়াতের মধ্যে নেই। এখন হুজুররা তাদের ইসলাম বাঁচানোর জন্য ওয়াতরকে তর্জমা করেছে তালাক হিসেবে। কোথায় আছে এটা? ইবনে কাসির খুলে দেখেন কি লেখা আছে। এবং জি লজিস্টিক ভাইকে একটা অনুরোধ করব যে আপনি অনেক কিছুই জানেন এবং আপনার সাথে মাসুদ ভাই এই কনভারসেশনটা আসলে ডিসকাশনে চলে যাচ্ছে। তো আমি যদি আপনাকে একটু অনুরোধ করি সামনের সপ্তাহে যদি আপনি শুরুর দিকে আমাদের মধ্যে যুক্ত হন তাহলে অনেকগুলো বিষয় একের পর এক ডিসকাশন করা যাবে। এখন খুব দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি দুঃখিত যে আপনি পারেন নাই, কিন্তু এই আপনারা দেখতেছি যে একই সাথে আসিফ ভাইয়ের সাথে একই সাথে আপনারা লাইভ শুরু, মানে আপনাদের দোনোজনের লাইভটা একই সাথে হয়। তো এতে মনে হয় যে আমরা যারা দর্শক আছে আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই, আসিফ ভাইটা যুক্ত হবো না আপনাদেরটা যুক্ত হবো। আমি অনেকদিন থেকে চেষ্টা করতেছি, যেহেতু এখানে মুফতি মাসুদ ভাই, ওনার কাছে আমার অনেক জিনিস জানার আছে, আসলে শিখার আছে। তো আজকে আমি চান্স পেলাম আর কি শেষের দিকে। আপনি এই লজিস্টিক ভাই আপনার জ্ঞান ইসলাম সম্পর্কে জানাশোনা দেখে আমি সত্যি খুব মুগ্ধ, আনন্দিত। আপনি আসবেন, আবারও আসবেন, আপনাকে অনেক জানার আছে আর কি। এবং আমি একটু সহজ করে দিই, সংক্ষেপে একটা যদি উত্তর দিতেন, খতনা যেহেতু ওই মুসলমানি ছেলেদের জন্য মানে ফরজ, খতনাটা যদি একটু সংক্ষেপে বলতেন। আজকে আসলে শেষ করে দিতে চাচ্ছি, শুধু সংক্ষেপে এটুকু বলবো, খতনাকে সুন্নত বলা হয়েছে, এটাকে ফরজ ওয়াজিব কোথাও নাই। মানে ইসলামের সূত্র থেকে বোঝা যায় না এটা ওয়াজিব বা ফরজ, কারণ মোহাম্মদ বলেছেন আশারুম মিন সুনানিল মুরসালিন, তার মধ্যে মানে নবীদের সুন্নত হচ্ছে 10টা, কোথাও আছে 5টা, তার মধ্যে একটা আল ইখতিতান বা আল খিতান, খতনা করা। এটা নবীদের সুন্নত বলা হয়েছে, এটা ফরজ বা ওয়াজিব এরকম কোথাও বলা হয়নি। হুজুররা কিভাবে এটাকে ওয়াজিব ফরজ বানিয়েছে বা এত গুরুত্বপূর্ণ বানিয়েছে আমি জানি না। অনেক ধন্যবাদ লজিস্টিক ভাই। আমরা আপনাকে অনুরোধ করবো সামনের সপ্তাহে আপনি যুক্ত থাকবেন। আর একটা বিষয় উল্লেখ করেছিলেন, আসিফ ভাইয়ের লাইভ শুরু হয় একই সাথে বোধহয়। আমাদের সময়টা একদম নির্ধারিত, এটা ছিল প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত 9টায়। এখন এটা শনিবার করা হয়েছে। যেমন আমাদের এখানে ব্যাকস্টেজ আর মাত্র 2 জন আছেন। মাসুদ ভাইয়ের যে টাইম জোনে উনি আছেন এটা অনেক রাত, আমি আর ওনাকে আটকাবো না, 4-5 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আর আমরা বাংলাদেশ সময় শনিবার, যেহেতু প্রবাসী অনেকে থাকে, কেউ আমেরিকাতে কেউ ইউরোপে, শনি রবিবার ছুটি থাকে, তারা জন্য যুক্ত থাকতে পারেন, আমাদের অনুষ্ঠানটা শুনতে পারেন, এই জন্য শনিবার করেছি। প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 9টায়, 9টার জায়গায় 9:15 অনেক সময় হতেই পারে, টেকনিক্যাল ত্রুটি হয়।
অনেক সময় হয়। তো এইটা আমাদের নির্ধারিত। এখন আসিফ মহিউদ্দিন ভাই উনি যে শোগুলো করেন ওটা নির্ধারিত নয়। মানে কখনো উনি সময় পেলেই আরকি শুরু করেন লাইভ। তো সেই ক্ষেত্রে আমি অনেক সময় একত্রিত হয়ে যেতে পারে। যারা দেখতে চান পরবর্তীতে তাদের শোটা দেখে নিতে পারেন বা আমাদের শোটা পরে দেখে নিতে পারেন। তো লজিস্টিক ভাই আপনার কাছে অনুরোধ থাকবে আপনি সামনের সপ্তাহে আসবেন। আপনার সাথে আরো দীর্ঘায়িত করতে পারলে ভালোই লাগতো, কিন্তু সেই সময় আমাদের নেই। SCD-US আমি বলব খুব ছোট একটা প্রশ্ন যদি আপনি করেন, মানে আপনি ব্যাকস্টেজে অনেকক্ষণ ধরে আছেন, আপনার সম্মানার্থে শুধুমাত্র আমি মানে আপনাকে আচ্ছা ফ্রেমে জি আহ, আসাদ ভাই কেমন আছেন? জি মাসুদ ভাই কেমন আছেন? হ্যাঁ আমরা ভালো ভালো আছি, আছি। বলুন। আচ্ছা আচ্ছা, খুব ছোট একটা প্রশ্ন, কয়েকটা প্রশ্ন ছিল, ঠিক আছে একটাই করব মাসুদ ভাই কাছে, যে কোরআনের কোন আয়াত সরাসরি কি কোনো ইন্টারন্যাশনাল আইনকে লঙ্ঘন করে কিনা, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আইনকে লঙ্ঘন করে কিনা? কয়েকশো আয়াত আছে, এরকম কয়েকশো আয়াত। হ্যাঁ কয়েকশো। তাহলে কেন এই দাবিটা আসছে না যে কোরআনকে ব্যান করা হোক? আসলে কোরআনকে কেউ তো সিরিয়াসলি নেয় না একটা ধর্মীয় পুস্তক হিসাবে। এটা মানে ওইভাবে, মানে যেমন বাইবেলেও কিন্তু অনেক কন্ট্রাডিক্ট কথা আছে। ইন্টারন্যাশনাল ল এখন যেগুলো আমরা সভ্য দেশ হিসেবে যে দেশগুলোকে চিনি, তাদের দেশেও কিন্তু বাইবেলও আছে। বাইবেলে সেরকম বর্বর কথাবার্তা আছে, তারা নিষিদ্ধ করেন এগুলো ধর্মীয় পুস্তক, গার্বেজ মনে করে ওই রকমই। মানে একইভাবে যে হিন্দুদের মনুসংহিতায় তো অনেক আলতু ফালতু কথা আছে, সেটাও নিষিদ্ধ করেনি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সামনের সপ্তাহে আপনি যে থাকবেন, মানে আপনার অনেকগুলো প্রশ্ন ছিল, আমরা দুঃখিত নিতে পারলাম না, মানে আমরা নেব অবশ্যই। ওকে, ছোট্ট একটা সন্তুষ্টির কথা বলি, সেটা বলতেছি আসাদ ভাইকে, যে প্রদীপ দাসের সাথে আপনাকে দেখে খুব ভালো লাগতেছিল, আমি দেখেছি সেটা, এবং উনি আমার খুবই কাছের মানুষ, আমরা একই জায়গায় একই নেইবারহুডে থাকতাম কোন এক সময়। আচ্ছা, তো ভালো থাকেন সবাই। জি, অনেক ধন্যবাদ। SDS-US তিনি ছিলেন আমাদের মাঝে। শেষ আমাদের অতিথি অর্ঘ্য। আপনি যদি সংক্ষেপে, যত সংক্ষেপে পারেন, মাসুদ ভাইয়ের প্রচন্ড ঘুম পাচ্ছে এবং আমি দুঃখিত। আমি মাসুদ ভাই সুবিধার্থে 10টা থেকে 9টা এনেছি, আরো পেছনে লাগে কিনা আমি জানি না। অর্ঘ্য আপনি যদি মানে থাকেন আর কি স্ক্রিনে, আমার মনে হচ্ছে না অর্ঘ্য আছেন, তার পক্ষ থেকে শুনতে পাচ্ছি না, মাইক্রোফোন বোধহয়। কিন্তু এই যে SCD-US তিনি অনেক স্মার্টভাবে আমাদের প্রশ্ন রাখলেন, এবং ঠিক আছে অর্ঘ্য আপনি বোধহয় নেই, আমরা নেই ধরেই নিচ্ছি, এবং যদি থেকেও থাকেন পরে আসেনও আমরা, আমাদের ক্ষমা করবেন, আমরা চেয়েছি আপনি ছিলেন আপনার প্রশ্নটি নিতে, এবং আমরা লিঙ্ক অফ করে দিয়েছি, নতুন করে কেউ আর যুক্ত হতে পারবেন না, কারণ এইভাবে চলতে থাকলে 5-6 ঘন্টা হয়ে যাবে। আমরা 2 ঘন্টা 13 মিনিট ধরে মাসুদ ভাইকে শুনছিলাম। মাসুদ ভাই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। শেষ বক্তব্য রেখে যদি আপনি লাইভটি শেষ করে দেন দর্শকদের উদ্দেশ্যে, এবং দর্শকরা যদি শেয়ার করেন সেই অনুরোধ থাকলো। যে হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, লাইভটা সঞ্চালনা করেছেন সুন্দর করে, সেজন্য। আমরা দর্শকদের কাছে শেষ দাবি হচ্ছে এই, যে আপনারা যারা বিশ্বাস করেন, এই কথাটা আমি বারবার বলি, রিপিট হবে তাও বলছি, যারা ইসলামে বিশ্বাস করেন তাদেরও কোরআনের তাফসির সহ, মানে ব্যাখ্যা সহ কোরআনটা পড়া দরকার। যারা বিশ্বাস করেন না তাদেরও ব্যাখ্যা সহ তাফসির সহ কোরআনটা পড়া দরকার। মুহাম্মদের জীবনী সম্পর্কে জানা দরকার। যারা মানে যখন জানবেন তখন আপনি এমন এমন অনেক জিনিস জানবেন যেটা জানার পরে আপনার বিবেক আঘাতপ্রাপ্ত হবে। যেমন আজকের লাইভে আমরা দেখলাম একজন ব্যক্তি এসেছিলেন, উনি মোহাম্মদের বর্বরতার সাফাই গাইতে গিয়ে একটু বিপদেই পড়ে গেছিলেন। তো আসলে কি, একজন ব্যক্তির আপনি যখন দেখবেন অনেকগুলো অপরাধ করছে, অপরাধের শেষ নেই, এখন প্রত্যেকটারই আপনি যদি সাফাই গাইতে থাকেন, তাহলে কি হবে, আপনার মধ্যেও অপরাধ প্রবণতা তৈরি হবে। আপনি অপরাধীর পক্ষে সাফাই গিয়ে কিন্তু নিজেও অপরাধী হয়ে যাচ্ছেন। সাফাই গাওয়ার দরকার কি? যেটা সাদা, সাদাকে সাদা দেখতে শিখুন, কালোকে কালো দেখতে শিখুন, লালকে লাল দেখতে শিখুন। যে উনি এটা করেছেন হচ্ছে এর জন্য, ওইটা করেছেন ওর জন্য, কি কি জন্য সেটা আপনি দেখুন, অসুবিধা নেই। কিন্তু আপনার যিনি একটা অপরাধ করেছে, অপরাধটাকে অপরাধ হিসেবে স্বীকার করে নেওয়ার মতো সাহস এবং সততা আপনার মধ্যে থাকা উচিত। আপনাদের প্রত্যেকের মধ্যে, আমাদের সবার মধ্যে থাকা উচিত। আমরা সবার মধ্যে এই সততা দেখতে চাই। সবাই ইসলাম নিয়ে পড়াশোনা করুন, অন্যান্য মানে সব পড়াশোনাটা সবার খুব সমৃদ্ধ হওয়া জরুরি। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। শুভরাত্রি জানাচ্ছি দর্শক বন্ধুদেরকেও। শুধু একটা মন্তব্য আমি একটু পড়ি। গৌতম দেবনাথ তিনি
একটি ফোন নাম্বার দিয়েছেন, আমি ফোন নাম্বারটির জন্যই আমি লেখাটা হাইড করতেছি। লেখাটা ছিল এরকম যে আসাদ এবং আসিফ ভাই, আমাদের পশ্চিমবঙ্গের ইউটিউবাররা আপনাদের সাথে একসাথে প্রোগ্রাম করতে চান, আমার সাথে যোগাযোগ করেছে, তার সাথে যোগাযোগ করেছে, প্লিজ আমার নম্বরে হাই করুন। না, আমরা ইউটিউবারদের সাথে, আমি অন্ততপক্ষে বসে, মানে ইউটিউবারদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, বাস্তবতা হচ্ছে যে ইউটিউবারদের সাথে আমরা ডিসকাশনে যাব না, কারণ তাদের জনরা আমাদের জনরা এক নয়। ইউটিউবার হওয়ার জন্য কাউকে কল্লা হারাতে হয় না, কিন্তু এই ইসলাম বিষয়ক বাংলাদেশে যদি আপনি ব্লগারদের বলেন, নাস্তিক অ্যাক্টিভিস্ট, তাদের ঘাড় বিসর্জন দিয়ে তারপর এখানে আসতে হয়। তো ইউটিউবাররা ইসলাম নিয়ে ডিসকাশন করবেন কেন? মানে তাদের সাথে বসবো কেন? আপনি কি বসবেন? ধরেন বিভিন্ন সমাজে পেশা আছে, ধরেন একজন মুদি দোকানদার, এখন আপনি তার সাথে সাহিত্য জ্ঞান নিয়ে কথা বলতে যাবেন নাকি? মানে তার ধারা আর আপনার ধারা তো ভিন্ন। ইউটিউবাররা কি করছেন, তারা কন্টেন্ট বানাচ্ছেন, তারা তার মতো করে বানাবেন। আমার অনেক বন্ধু আছে পশ্চিমবাংলার ইউটিউবার যারা খুব জনপ্রিয় ইউটিউবার, মানে তাদের চেনেন না এমন কেউ নাই এরকম। তো তাদের সাথে তো আমি কখনোই ডিসকাশনে যাইনি, কেন যাব? তার জনরা এক, আমাদের ভিন্ন। সুতরাং এই ধরনের প্রস্তাব আমি জানি না কেন আপনি এটা করেছেন, বাট ঠিক আছে, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।